আজকে ফ্যাসিবাদ নতুন করে আসার জন্য চক্রান্ত করছে। কাজে হয়তো সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমছাড়া সবই যাবে। সেই কারণে আমরা বলি এই সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতির সামনে উপহার দেয়, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার উপহার দেয়া এবং তার আগে যতটুকু সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো আমরা কিন্তু কেউ মানা করিনি। বিগত 17টা বছর শুধু আমাদের নেতারা জেলে গিয়েছে বা আমরা আহত হয়েছি, গুম হয়েছি সেটা না, আমাদের সাথে কাজ করতে গিয়ে আপনাদের সংবাদ কর্মীরাও জেলে গিয়েছেন, আহত হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। কাজে আপনাদেরকে আলাদা করে দেখার কোনো বিষয় নাই। আমরা ফ্যাসিবাদের মাথাকে দূর করেছি, কিন্তু ফ্যাসিবাদের অন্যান্য যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, ফ্যাসিস্ট বানিয়েছে, তারা কিন্তু এখন অবস্থান করছে। কিন্তু 5 তারিখের পরে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দেওয়ার পরে কেউ কিন্তু তার সেই দখল হয়ে যাওয়া সম্পত্তিও কিন্তু অনেকে দখল করতে যায়, পুনর্দখল করতে চান নাই। তার ব্যবসা প্রতিষ্ঠানটা পর্যন্ত ফিরে আনতে পারেন নাই, তার চাকরিটা পর্যন্ত অনেকে ফিরে আনতে পারেন নাই। যে কর্মী, যে মা তার সন্তানকে হারিয়েছে, তার সন্তান পঙ্গু হয়েছে, আজকে সেই এলাকার সেই কর্মীদের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে অনেক ক্ষোভ থাকতেই পারে, দু একটা জায়গায় দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে। সেগুলো আমরা বিশ্বাস করি সেটা যদি টোটাল একটা দলের উপরে যখন চলে আসে তখন কিন্তু এটা আমাদের জন্য, আমরা যেমন ক্ষতিগ্রস্ত হলে আপনারাও ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত। আজকের একটা কথা মনে রাখতে হবে, আজকে যারা আছে সরকার, তারা যদি মনে করে 2 দিনেই সব হয়ে গেছে আর প্রচারটাও যদি সেভাবে হয় সেটাও কিন্তু ক্ষতিকারক। দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করে চূড়ান্ত পর্যায়ে 5ই আগস্টের অভ্যুত্থান হয়েছে, আমরা সবাইকে স্বীকার করি। কিন্তু অন্যরা যদি মনে করে যে আমাদের রাজনীতিবিদদের কিছুই নাই, যখন সমালোচনা হয় তখন রাজনীতিবিদদের সমালোচনা। অনেকে পরিষ্কার বলেন যে নির্বাচন, যেরকম হাসিনা বলতো নির্বাচন দিব কেন, তারেককে ক্ষমতায় আনতে, আজকে অনেকে মনে করেন যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, ওই নির্বাচন কেন তো তাড়াতাড়ি দিব। এটাও তো ঠিক না। কাজে এই বিষয়গুলো আমরা চাই যে জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে। আজকের এই সরকার একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন চলতে পারে না। এই সরকার আমাদের, আমরা স্বীকার করি, আমরা এনেছি, কিন্তু তাদের দায়িত্ব কতটুকু সেই সীমাবদ্ধতার মধ্যেও তাদের থাকা উচিত। তারাও যদি মনে করে 5 সালা পরিকল্পনা, 10-20 বছরের পরিকল্পনা গ্রহণ করবে, তাহলে সেটাও কিন্তু রাষ্ট্রের জন্য ভালো হবে না। যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিবাদ নতুন করে আসার জন্য চক্রান্ত করছে। কাজে হয়তো সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমছাড়া সবই যাবে। সেই কারণে আমরা বলি এই সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতির সামনে উপহার দেয়, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার উপহার দেয়া এবং তার আগে যতটুকু সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো আমরা কিন্তু কেউ মানা করিনি। তারপরে বলে বেড়ায় রাজনীতিবিদদের জন্য সংস্কার হচ্ছে না। আরে সংস্কার করেন, আমরা তো কেউ মানা করি নাই। জিয়া রহমান এই দেশের, বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক হলো জিয়া রহমান। জিয়া রহমান প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করেছে, কিন্তু তিনি তো বলেন নাই যে আমার সংস্কার করতে দেন, আমার এটা করেন না কেন? 4 মাস পার করে ফেলছেন, এই 4 মাসে হিসাব মিলাইলে দেখবেন যে কিছুই নাই, কিছুই নাই। আমরা বলতেছি সময়টা যাচ্ছে, আর পাশাপাশি আওয়ামী লীগ কালকেও দেখলাম একজন বলতেছে সময় অপেক্ষা করেন, আর কয়দিনের মধ্যে আসতেছে। তা আমরা কি ওই আধিপত্যবাদের শক্তিকে আবার আনার জন্য কি আমরা সুযোগ করে দেবো নাকি? যারা আমার মায়ের মুখ খালি করেছে, যারা সন্তানকে ছিনিয়ে এনেছে, আমরা ঢাকা মহানগরীর চৌধুরী আলমকে এখনো আমরা খুঁজে পাই নাই, আমরা ইলিয়াস আলীকে পাই নাই। আমাদের ঢাকা মহানগরীতে অনেককে শহীদ করা হয়েছে, আজকে তারা কোথায়? যাদেরকে গুম করা হয়েছে, আমাদের মহানগরীর ছাত্র দল, যুব দলের অনেককে গুম করা হয়েছে, তাদেরকে তো আমরা এখনো পাই নাই। এই ব্যথাটাও তো আমাদের বুকে আছে, এই ব্যথাটা ধারণ করে কিন্তু আমরা চলছি। এটাও কিন্তু সবাইকে মনে করতে হবে।
17 বছরের ব্যথা কম ব্যথা না, কিন্তু খালি ওই 2-1 দিনের ব্যথার যদি আপনি মলম লাগান আর 17 বছরের জন্য মলম লাগাবেন না, সেটা তো হইতে পারে না। এত কিছুর পরেও কিন্তু আমরা ধৈর্য ধরে আছি দেশের জন্য, দেশকে ভালোবাসি আমরা, এবং একটা নির্বাচন চাই। নির্বাচন ছাড়া বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না।